হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। একটা গভীর ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলের পাশেই একটা ছোট্ট মাঠ ছিল, আর সেখানে বাঁধা আছে একটা ছোট্ট গরু। এমন সময় জঙ্গল থেকে একটা মস্ত বড় এক বাঘ বেরিয়ে এলো। জঙ্গল থেকে বেরিয়ে বাঘ গরুটিকে দেখতে পেল, আর সে গরুকে বলল, এই গরু, তোকে এবারে আমি খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার পাওনি? তোর ওসব জানতে হবে না, আমার খিদে পেয়েছে তাই তোকে খাবো। সে নয় খাবে, এখন যদি তুমি আমাকে খাও তাহলে তোমার লাভ হবে না, বরং ক্ষতি হবে। ক্ষতি হবে মানে? কি বলতে চাস তুই? দেখোই না, আমার মালিক আমার খোটার সাথে আমাকে বেঁধে দিয়ে গেছে, আর মাঠে এত ঘাস, কিন্তু আমি খেতেই পাচ্ছি না। মুখের সামনে যেইটুকু ঘাস পেয়েছি তা কখন শেষ করে ফেলেছি। ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় বলো? আমার শরীরে যেটুকু মাংস আছে তাতে তো তোমার পেটই ভরবে না। ও তাই বুঝি? তোর মালিক তো খুবই বোকা রে। তুমি ঠিক বলেছো বাঘ মামা। তোর এত কথা আমার ভালো লাগছে না, তোকে আমি এক্ষুনি খাবো। সে তো খাবেই, কিন্তু খাবার আগে তুমি একটা কাজ করবে, তাহলে আমারও পেট ভরবে, তোমারও পেট ভরবে। কি কাজ বল শুনি? আমার দড়িটা তুমি খুলে দিয়ে যাও, আমি পেট ভরে আমি মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বানিয়ে নিই, তারপরে তুমি আমাকে খেও। বেশ বেশ, তোর বুদ্ধিটা খারাপ না, আমি তোর দড়ি খুলে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি তোকে বিকেলে এসে খাবো। এই বলে দড়ি কেটে বাঘ জঙ্গলে চলে গেল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো। বিকেলে বাঘ এলো আর বলল, এখন তোকে আমি খাবো। আরে বাঘ মামা, খেও। এত তাড়া কিসের তোমার? দেখো, আমি সারাদিন খুব অল্প ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে আর কতটুকুই বা মাংস বলো, তুমি বলো। হ্যাঁ তাই তো দেখছি, আমি তোকে দড়ি খুলে দিয়ে গেলাম, আর তাড়াতাড়ি ঘাস খাচ্ছিস না কেন তুই? বাঘ মামা, তাড়াতাড়ি খেলে আমার যে বদ হজম হবে, আর তাছাড়া আমার বদ হজম হলে শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে, আর তুমি আমাকে খেলে পেটই ভরবে না। তুমি একটা কাজ করো বড়। ফের কি কাজ তোর? তুই তো আমাকে খুব খাটাচ্ছিস। না, সেরকম খাটুনির কাজ নয়, বলছি শোনো। কাল তো আমার মালিক আবার আমাকে বেঁধে রেখে যাবে, তুমি বরং এক সময় এসে দড়িটা কেটে যেও, আমি আরো মোটা হয়ে যাব। বেশ তাই হবে, কিন্তু কাল বিকেলে আমি তোকে খাবো। অবশ্যই খাবে, 100 বার খাবে, তুমি একদম চিন্তা করো না বাঘ মামা। পরের দিন সকালে বাঘ মামা ফিরে সে গরু দড়ি কেটে দিয়ে গেল, তারপরে জঙ্গলে চলে গেল বাঘ। বিকেলে বাঘ মাঠে এসে দেখলো সেখানকার অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর। বাঘ তখন রেগে মেগে বলল, গরু, কিন্তু তুই খুব বড় ফাঁকি মারছিস, আজও মাঠে পুরো ঘাস খাওয়া হয়নি তো? আমার সঙ্গে চালাকি করছিস? সে কি, কেন চালাকি করতে যাব আমি? বাঘ মামা, তুমি যখন ঠিক দড়ি খুলে দিয়ে গেছো ততক্ষণ আমি ঘাস খেয়েই যাচ্ছি। এত বড় মাঠের ঘাস একদিনই খেয়ে কি শেষ করা 4টিখানি কথা? আর শেষ না করলেও তো চলবে না, তুমি কাল এসে আমার দড়ি কেটে দিয়ে যাও, কাল আমি অনেকটা ঘাস খেয়ে ফেলবো। কথা দিচ্ছি তোমায় মামা, 3 দিনের মধ্যে মাঠে সব ঘাস খেয়ে শেষ করে ফেলবো আমি। তখন তুমি দেখো আমাকে দেখতে কত নাদুস হয়, আর তখন তুমি আমার 4-5 দিন খেতে পারবে। এই কয়েকটা দিন ছোটখাটো শিকার ধরে খেয়ে নাও, আর তুমি তা খেয়ে পেট ভরাও, তারপরে তো আমি আছি না তোমার পেট ভরার জন্য।
ঘটনার 3 দিন পর গরু মাঠের প্রায় সব ঘাস খেয়ে শেষ করে ফেললো। শুধু মাঠের কোণে একটা বড় গাছ, তার তলায় কিছু ঘাস আছে। পরের দিন বাঘ এসে বলল, আজ তো তোকে আমি খাবোই। 5 দিন ধরে আমি না খেয়ে আছি তোকে খাবো বলে। আজ আর তোর কোনো নিস্তার নেই। হ্যাঁ বাঘ মামা, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি রেডি, কিন্তু আমাকে খাবার আগে আমার দড়িটা আরেকবার খুলে দাও। আরে তুই তো আমাকে খাটিয়ে মারবি। আরে রাগ করছো কেন বাঘ মামা? 5 দিন অপেক্ষা করতে পেরেছো, আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? দেখো ওই গাছের নিচে অনেকটাই ঘাস আছে, ওটাও খেয়ে নি। ওইটা আর মাঠে পড়ে থাকে কেন? তারপরে তুমি আমার পেট ভরে খেও। ঠিক আছে, আমি দড়ি খুলে দিয়ে এখানেই দাঁড়াচ্ছি। আজ আমি আর বনে যাব না। তাড়াতাড়ি ওইটুকু ঘাস খেয়ে ফেল, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরুটি ঘাস খেতে লাগলো। বাঘ যখন বিশ্রাম নেবার জন্য বসে পড়ল, তখন গরু গিয়ে গাছের উপরে উঠলো, একেবারে উপরের ডালে। সে তো গল্পের গরু, তাই গাছে উঠতে পারে। ধন্যবাদ মামা, তুমি বসে থাকো ওখানে। আমি আর 1 মাস এখান থেকে নামছি না। এতদিন ধরে যে খাবার খেয়েছি তাতে মনে হয় আমার আর 1 মাস কিছু খেতে লাগবে না। আমি এখন এখানে বসে বসে শুধু জাবর কাটবো। বাঘ তখন ঘাট তুলে গরুর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বাঘ 5 দিন না খেয়ে আছে, তাই সে গাছে উঠতে পারলো না। বাঘ একদিন সে গাছের নিচেই রইল। এতে তার শরীর আরো দুর্বল হয়ে পড়ল। অবশেষে বাঘটি বনে চলে গেল অন্য শিকারের খোঁজে। তখন গরু গাছ থেকে নেমে রওনা দিল নিজের বাড়ির পথে।